আপনার কি ঘাড় ব্যথার সাথে হাত ব্যথা হয়? এ ব্যথা সাধারণ কোনো ব্যথা নাও হতে পারে। তো আজকে আমি জানাবো ঘাড় ব্যথা কেন হয় এবং ঘাড় ব্যথার সাথে হাত ব্যথা কেন হতে পারে এ সকল বিষয় নিয়ে। আমি আপনাদের সাথে আছি ডক্টর এমদাদুল হক সৈকত। ঘাড় ও হাত ব্যথার প্রধান যে কারণ ১ নাম্বার সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। বয়স বাড়া এবং দীর্ঘক্ষণ ধরে মোবাইল ব্যবহার করা এবং ভুল ভঙ্গিতে বসার কারণে এবং শোয়ার কারণে এই সমস্যাটা হতে পারে। ২ নাম্বার সার্ভাইকাল ডিস্ক প্রলাপস। আমাদের মেরুদণ্ডের মাঝখানে কিছু রাবারের মতো জিনিস রয়েছে। এগুলার মধ্যে চাপ, কোনো ভারী কাজ করার কারণে, বেশি চাপ খাওয়ার কারণে যে নার্ভের মধ্যে একটা চাপ অনুভূত হয়। এই চাপের কারণে অনেক ক্ষেত্রেই ঘাড়ে ব্যথা হয়। এক্ষেত্রে রোগী বলবে যে তার ঘাড়ের দিকে শকের মতো মনে হয়, মনে শক লাগছে, কারেন্টের শক লাগছে এরকম মনে হতে পারে। হাতে অবশ লাগতে পারে, হাতের শক্তি কমে যেতে পারে। ৩ নাম্বার মাসল স্ট্রেইন। দীর্ঘ সময় ধরে এক জায়গায় বসে থাকা, মোবাইলে অথবা কম্পিউটারে কাজ করা, এরকম কারণে মাসল স্ট্রেইন হয় এবং ব্যথা অনুভূত হয়। ৪ নাম্বার ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার এই সমস্যাটা সবচেয়ে বেশি পরিমাণে যাদের দেখা যায় তারা হচ্ছে ডায়াবেটিসের রোগী। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডারের সমস্যা দেখা দেয় এবং ফ্রোজেন শোল্ডারের কারণে ঘাড়ে ব্যথা হয় এবং ব্যথাটা অনেক ক্ষেত্রেই বাম হাতে বা ডান হাতে অথবা ২ হাতেই ছড়িয়ে যেতে পারে। ৫ নাম্বার ভিটামিন ডেফিসিয়েন্সি, অর্থাৎ ভিটামিনের ঘাটতির কারণে এরকম ব্যথা হতে পারে। ৬ নাম্বার নার্ভ কম্প্রেশন, অর্থাৎ কেউ যদি ভারী কাজ করে, অনেকদিন ধরে ভারী কাজ করার কারণে তার যে মেরুদণ্ড রয়েছে, মেরুদণ্ডের যে নার্ভ রয়েছে ওগুলার মধ্যে চাপ হয়। এখন এই চাপের কারণে আমাদের ব্যথাটা ঘাড়ের দিকে ছড়ায় এবং ঘাড় থেকে অনেক ক্ষেত্রেই হাতের মধ্যে ছড়িয়ে থাকে। ৭ নাম্বার হার্ট প্রবলেম, অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যারা হাই প্রেশারের রোগী, তাদের প্রেশার যদি কন্ট্রোলে না থাকে এবং হার্টে কোনো সমস্যা থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের ঘাড়ে ব্যথা করে এবং ঘাড় থেকে ব্যথাটা বাম হাতে অথবা ডান হাতে ছড়িয়ে যায়। এখন প্রশ্ন হতে পারে কখন ডাক্তার দেখাবেন? যদি আপনার ব্যথাটা তীব্র হয় এবং প্রেশার কন্ট্রোলে না থাকে এবং অবশ বেশি লাগে, চলাফেরা করতে কষ্ট হয়ে যায়, আপনি আপনার নিকটবর্তী যে ডাক্তার আছে অবশ্যই তার শরণাপন্ন হবেন এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন। এখন আপনার ব্যথাটা যদি প্রাথমিক অবস্থায় থাকে বা তীব্র কোনো না হয়, তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুমানো এবং আমাদের বসার পজিশন ঠিক রাখা, দীর্ঘ সময় ধরে মোবাইল ব্যবহার না করা, দীর্ঘ সময় ধরে বসে না থাকা, দীর্ঘ সময় ধরে কম্পিউটার ব্যবহার না করা এবং সঠিক পশ্চার এবং পজিশনে বসা এবং সঠিক পজিশনে শোয়া, ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করা, এছাড়াও টেনশন মুক্ত থাকার চেষ্টা করা।